হ্যালো ক্রিকেট লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ক্রিকরেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো আজকে 9 তারিখ। আজকে থেকে এশিয়া কাপ 2025 শুরু হতে যাচ্ছে এবং আমাদের ভারতের সঙ্গে প্রথম যে ম্যাচ হয়েছে সেটা হয়েছে ইউএই নামক দেশের সঙ্গে। তো আজকে আমরা আলোচনা করব যে ইউএইর ম্যাচের ভারতের প্লেইং 11 কি হতে পারে, সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো শুরুতেই তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড থাকো, যদি ক্রিকেট জনিত খবর তোমাদের ভালো লাগে, ক্রিকেট গেমটিকে পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্রিকেট রিলেটেড সমস্ত খবর প্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমেই যেটা আলোচনা করতে যাচ্ছি, আমাদের ওপেনিং স্লটে কে কে আসতে পারে। আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনাদের সামনে আমার প্লেইং 11 তুলে ধরছি। এর মধ্যে যদি আপনাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন মনে হয়, তাহলে আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা একে একে নামগুলো জেনে নিই, তারপরে আমরা পরবর্তীতে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আমার মত অনুযায়ী প্রথমে ওপেনিং হিসেবে অভিষেক শর্মার সঙ্গে আসতে চলেছে সঞ্জু স্যামসন। 3 নম্বরে আমি আর কাউকে নয়, আমাদের দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাখতে চলেছি। 4 নম্বরে আমি রাখবো পাওয়ার হিটার ব্যাটসম্যান শিবম দুবে। 5 নম্বরে আমি রাখছি হার্দিক পান্ডিয়াকে। এখানে হার্দিক পান্ডিয়া যদি 5 নম্বরে ব্যাট করতে আসে, তাহলে অবশ্যই তার বোলিং অপশনটা কিন্তু ভারতবর্ষ অ্যাডভান্টেজ হিসেবে পেয়ে যেতে পারে। এবং 6 নম্বরে আমি রাখছি বোলিং অলরাউন্ডার, কিন্তু ব্যাটিংটাও খুব দারুণ করে, অক্ষর প্যাটেল। 7 নম্বরে রিঙ্কু সিংকে আমি রাখবো। 8 নম্বরে অর্শদীপ সিং। প্রথম দিকে শুরুর ওভারগুলোতে তার যে বল আউটসুইং ইনসুইং হয়, এই ক্ষেত্রে কিন্তু ভারতের পাওয়ার প্লেতে উইকেট ফেলে দেওয়ার চরম সুবিধা হতে পারে। আমি 9 নম্বরে রাখতে চলেছি জসপ্রীত বুমরাকে, কারণ আমরা জানি ভারতের বোলিং অ্যাটাকের মূল মেরুদণ্ড কিন্তু জসপ্রীত বুমরা। আমরা 10 নম্বরে রাখবো বরুণ চক্রবর্তীকে। তার মিস্ট্রি স্পিন ইউইর পিচগুলিতে খুবই কার্যকর হবে বলে আমার মনে হয়। এবং 11 নম্বরে আমি রাখবো কুলদীপ যাদবকে। তাহলে আমাদের স্কোয়াডের প্লেইং 11-এর মধ্যে 11 জন প্লেয়ারের মধ্যে আমাদের 3টে অপশন স্পিনারে থাকছে, যেমন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। তার সাথে সাথে কিন্তু আমরা 3টে পেস বোলারও কিন্তু পেয়ে যাব। 1 নম্বর জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে আমরা কিন্তু 3 নম্বর পেসার পেয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের 1 থেকে 7 নম্বর ব্যাটিং পর্যন্ত কিন্তু হার্ড হিটার রয়েছে এবং আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে কিন্তু সাহায্য করবে। এবং আমাদের বোলিংয়েও কিন্তু একটা ভ্যারাইটি আছে। এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু পরিবর্তনের মনে হয় যে এই প্লেয়ারের জায়গায় অন্য প্লেয়ারকে নিলে আরও ভালো পারফর্ম করতে পারবে দল, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।